Hello and welcome. So this is your host, CoachKamrul Hasan. I'm the founder of CK Network. As you know, আমরা কাজ করি আমাদের mission, educate, empower, and enlighten the youths of Bangladesh. Our objective is বাংলাদেশকে দক্ষ, যোগ্য করে গড়ে তোলা। বাংলাদেশের যে youth, যে সম্পদ, আমাদের 70% of our population is youth. আমাদের objective আমরা কিভাবে আমাদের এই তরুণদেরকে আরো দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলতে পারি আগামীর জন্য। কেননা আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি তরুণেরাই আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। তরুণেরাই পারবে আমাদের এই দেশকে এবং জাতিকে সামনের দিকে আরো এগিয়ে নিতে। এই লক্ষ্যেই আমরা কাজ করছি এবং আমাদের সাথে অলরেডি বিগত 4 মাসে আমরা তরুণদের জন্য আমরা সফট স্কিল প্ল্যাটফর্ম নিয়ে এসেছি এবং সেখানে আমরা দেখেছি 7,500 স্টুডেন্ট সারা বাংলাদেশ থেকে 150টির উপরে ক্যাম্পাস থেকে আমাদের এই সফট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, which is লাইফ স্কিল, which is the essential skill, which is the employability skills, আপনি যেভাবেই বলুন না কেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এবং দে লার্নিং ইট। অলরেডি আমাদের এই প্রোগ্রামের জন্য 22,000 স্টুডেন্ট হ্যাভ রেজিস্টার্ড from all over Bangladesh. So all of them, they would go through the life-changing program, which is the essential skill for today and for tomorrow. So আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি যেটা আসলে মানুষের জীবন, মানুষের ক্যারিয়ারে তৈরি করতে সহযোগিতা করে এবং সেই লক্ষ্যেই আমরা কথা বলি নীতি নির্ধারকদের সাথে, আমরা কথা বলি স্টুডেন্টের সাথে, আমরা কথা বলি প্রফেসর এবং ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ওনাদের সাথে কথা বলি। এই প্রক্রিয়ায় আমরা আমাদের প্রোগ্রামের নাম ক্যাম্পাস এডুকেশন অ্যান্ড কর্পোরেট ডিমান্ড। হোয়াট ইজ এক্স্যাক্টলি আমাদের ক্যাম্পাসে ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা শিখছে, হোয়াট ইজ দ্য কারিকুলাম অ্যান্ড হোয়াট এক্স্যাক্টলি দ্য নিড অ্যান্ড ডিমান্ড ফ্রম দ্য কর্পোরেট। So that's why we are talking about into this program and we welcome a lot of dignitaries into this program, and today we have 3 dignitaries from 3 different parts of the world. 2 of them from Bangladesh and 1 of them from Ireland. So let me introduce one by one. It's my pleasure to introduce Professor Dr. Engineer Ayub Nabi Khan. He is a Commonwealth Scholar, the Holden Medal Award winner for Education, Pro Vice Chancellor, BUFT, BGMEA University of Fashion and Technology. Professor Dr. Engineer Ayub Nabi Khan, Assalamu alaikum. আপনাকে স্বাগতম স্যার। Assalamu alaikum. Thank you. Nice to see you all. Thank you so much. আমাদের সাথে অংশগ্রহণ করেছেন প্রফেসর রুবায়া চৌধুরী from Bangladesh University of Business and Technology. প্রফেসর রুবায়া চৌধুরী, আপনাকে স্বাগতম স্যার আমাদের সাথে। Thank you very much. Nice to meet you. Thank you. আমাদের সাথে অংশগ্রহণ করেছেন from the corporate side, the business side of the business, Mr. Shariful is joining us from Dublin, Ireland. He's a senior chartered certified accountant, financial service professional with demonstrated leadership abilities over the decades, and he's actually working in Morgan Stanley, but he is coming on personal capacity, not from the organization's capacity. So welcome, Mr. Shariful to this Campus Education to Corporate Demand program. Thank you, Kamrul. Great to be here. Assalamu alaikum. Walaikum assalam. Thank you. Gentlemen, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আজকে ডিগনিটারিজ 3 of them আমরা কথা বলবো ক্যাম্পাস এডুকেশন এবং কর্পোরেট ডিমান্ড নিয়ে। অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমরা কাজ করি বাংলাদেশের তরুণদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলবার জন্য, আমরা কাজ করি একটা গ্যাপকে মিনিমাইজ করবার জন্য। হোয়াট ইজ দ্য গ্যাপ উই আর টকিং? দ্য গ্যাপ আমাদের ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা যেটা শিখছে এর বাইরে তাদের কি শেখা উচিত, কি জানা উচিত ক্যাম্পাস থেকে কর্পোরেটে যখন তারা আসবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। স্যার, আজকে আমরা শুরু করতে চাই যে ইউনিভার্সিটি এডুকেশন, যেখানে আমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশনস অ্যান্ড ইউনিভার্সিটি এডুকেশন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের সাথে আজকে আছে স্পেশালাইজড ইউনিভার্সিটি, BGM University Fashion Technology, and Mr. Shariful who is a professional from the business industry. Sir, আপনারা কিভাবে শুরু করতে চান যে এই যে বিজনেস ওয়ার্ল্ড আর the professional qualification, so how our student can prepare themselves for the professional world from university education to professional qualification? Professor Ayub Nabi Khan. Thank you, Mr. Kamrul, for inviting me in this very important session.
I'm very happy to be here with you. And যে জিনিসটা আসলে আমাদের যেটা আমাদের জন্য চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে আমরা ইউনিভার্সিটি এডুকেশনে যেই কারিকুলামটা ফলো করি এবং যেই কারিকুলামটা আসলে সহজে রাতারাতি তো চেঞ্জ করা যাবে না, বাট ইন্ডাস্ট্রির যে নিড, এটা তো প্রতিদিনই মুহূর্তে ইট ইজ চেঞ্জিং। তো সেই জন্য তাদেরকে যদি তৈরি করতে হয় এবং তাদেরকে আমাদের ছেলেবেলেদেরকে যদি ভালো পরিচালিত মানুষ এবং যোগ্য একটি প্রফেশনাল হইতে হয় বা এবং তাদের যে ডিমান্ডটা, ইন্ডাস্ট্রি পিপলের যে ডিমান্ড এবং ইন্ডাস্ট্রিতে যেই ধরনের প্রফেশনালদের দরকার, সেরকম ভাবে যদি তৈরি করতে হয়, তাহলে পরে তাদের এই সফট স্কিলগুলির উপরে দক্ষ হতে হবে। এবং আমরা সেই আলোকেই যে কারিকুলামের সাথে চেষ্টা করি যে প্রতি সেমিস্টারে তো সম্ভব না, যে প্রতি বছরই যাতে কিছু কিছু নতুন কিছু বিষয়গুলি এটার মধ্যে কমিউনিকেশন স্কিল, বিজনেস স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, এই ধরনের বিষয়গুলি যাতে সন্নিবেশিত করা যায়, ইনকর্পোরেট করা যায় সেটা, এবং যে জিনিসগুলি ইন্ডাস্ট্রির জন্য খুবই কনসার্ন, বিশেষ করে এনভায়রনমেন্ট, সাস্টেইনেবিলিটি, সিএসআর, এডুকেশন, সেগুলি কিন্তু বিজিএম ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে প্রথম ইউনিভার্সিটি এবং তারা এই ব্যাপারে বেশ অগ্রণী ভূমিকা পালন করছে। এবং প্রায় 8 বছর হয় আমরা এই ইউনিভার্সিটিটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে 2012 সাল থেকে, but as an institute it has a long history. We started in 2000, in the year 2000, সেখান থেকে আমরা, এবং যার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যে গার্মেন্টস এন্ড ফ্যাশন এন্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলিতে যে প্রফেশনাল গুলির দরকার, যেগুলির জন্য আমরা পিছনে পড়ে আছি, আমরা দেখা যায় অনেক বাইরের এক্সপার্টের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে, সেই গ্যাপটা পূর্ণ করার জন্য আমাদের এই গ্রাজুয়েটদের মাধ্যমে তৈরি করা সেই রকম স্কিলটা ডেভেলপ করা, যেগুলি হয়তো বিদেশের মধ্যে আমরা খুঁজে পাই, যেগুলি যে নেগোসিয়েশন স্কিল, কমিউনিকেশন স্কিল, সেইটা ঘাটতির কারণেই দেখা যায় যে বিদেশিরা আমাদের কাছে অনেক সময় অ্যাট্রাকটিভ হয়। বিশেষ করে টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্প বা ফ্যাশন, এটা কিন্তু নেগোসিয়েশনের উপর অনেক ডিপেন্ড করে, বায়ারকে কনভিন্স করার উপর অনেক কিছু নির্ভর করে। How we can motivate them, how we can deal with them, how we can respond their queries, how we can, they attend their problems, সেইগুলি যদি আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে পরে এই যে বিজনেস বাংলাদেশ বিশ্বের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর দিকে সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস প্রডিউসিং কান্ট্রি, তো সেই অ্যাসপেক্টে যদি আমরা এটাকে সাস্টেইন করতে হয়, তাহলে পরে আমাদেরও সেই লেভেলে যেতে হবে। এবং আমরা সেইভাবেই চেষ্টা করছি। বিজিএম ইউনিভার্সিটি একটা স্পেশালাইজড ইউনিভার্সিটি বাংলাদেশে, সেই আলোকেই আমাদের যে ট্রাস্টি বোর্ড আছে, 21 জন বোর্ড অফ ট্রাস্টিজ, ফাউন্ডার চেয়ারম্যান ইজ মুজাফফর ইউসুফ। তো আমাদের যে একটা জিনিস আমাদের যে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির যারা এন্টারপ্রেনার, যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যারা ওনার, তারা কিন্তু আমাদের এই ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টি মেম্বার, এবং তাদের সাথে যেহেতু আমাদের একটা নিবিড় একটা যোগাযোগ এবং তাদের ডিমান্ডগুলি আমরা জানি, সেই কারণে আমাদের জন্য এটা একটা ভেরি ইজি ওয়ে টু নো হোয়াট আর দ্য অ্যাকচুয়াল ডিমান্ড অফ দ্য ইন্ডাস্ট্রি। সাধারণত অন্য সময় যেটা দেখা যায় যে আমাদের সেই সুযোগটাও থাকে না, যে অন্য ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রির সাথে যে কমিউনিকেশন থাকা দরকার, ইন্ডাস্ট্রির সাথে যে লিঙ্কেজটা থাকা দরকার, সেটা অনেকটা অ্যাবসেন্ট থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম, যে সরাসরি কিন্তু আমরা তাদের সাথে এভরি টাইম, নাও এন্ড দেন, এগুলি আমরা আলোচনা করি এবং কারিকুলাম ডেভেলপমেন্টের ব্যাপারেও তাদের সাথে কথা। সেই জন্য আমি মনে করি যে আমাদের যারা গ্রাজুয়েট, ওই আলোকে এই যে সফট স্কিলের কথা আমরা বেশি বেশি করে বলছি, এবং আমরা জানি যে বাংলাদেশে প্রায় 70% যে পপুলেশন, মোস্ট অফ দেম আর ইয়াং পপুলেশন, এবং এদেরকে একটা প্রপার গাইডেন্স যদি দিতে পারি, প্রপার স্কিল যদি করতে পারি, তাহলে পরে যে বাংলাদেশে তো তারা তাদের পারপাস সার্ভ করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ডের যে ডিমান্ডটা, যে স্কিল ম্যান পাওয়ারের, যে বিভিন্ন দেশেই স্কিল ম্যান পাওয়ারের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেও কিন্তু আমরা বিরাট। ধন্যবাদ স্যার।
ধন্যবাদ প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান স্যার, আপনার কাছে আবারও আসবো। আমরা এখন যেতে চাচ্ছি মিস্টার শরীফুল ইসলাম, হু ইজ ওয়েটিং ফ্রম আয়ারল্যান্ড, ডাবলিন। সো মিস্টার শরীফুল ইসলাম, আপনি শুনছিলেন যে আসলে ইউনিভার্সিটি এডুকেশন, এবং যেহেতু আপনি একজন প্রফেশনাল and you are having a professional qualification, so could you please just tell us the gap you see the university education and professional qualifications that you obtained, right? How it's helping you or shaping you and your career. So could you please enlighten on that angle as well? Sure. I think in a corporate world, I think আমাদের business programme যে স্কিল গুলো প্রয়োজন সেটা জেনারেলি আমরা precisely আমরা দুইটা অ্যাঙ্গেলে দেখি। একটা হচ্ছে টেকনিক্যাল কোর নলেজ, আর একটা হচ্ছে গিয়ে আপনার ডেফিনেটলি সফট স্কিল। বাই এন্ড লার্জ এখন গ্লোবালাইজেশনের কারণে এবং অর্গানাইজেশন র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্টাল চেঞ্জ হচ্ছে, লিগাল এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, সে কারণে সফট স্কিল গুলা যেটা স্যার বললেন, it's almost paramount important as core knowledge. আমাদের যে জিনিসগুলো এখন, যে স্কিলগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে জিনিসগুলো একটা বিজনেস লিডার অথবা প্রফেশনাল who wants to develop their career are keys. So for technical expertise, এখানে যে মেইন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, একটা কোর নলেজের প্রয়োজন আছে, সেটা হলো A to Z. That means আপনি যদি একটা প্রোডাক্ট অথবা ম্যানুফ্যাকচারার হন বা সার্ভিস প্রোভাইডার হন, আপনার স্টার্ট থেকে শুরু করে একদম এন্ড ইউজার পর্যন্ত এই যে টোটাল ওভারভিউ অফ দ্য ইন্ডাস্ট্রি, হাউ ইট ওয়ার্কস, এবং এখানে কি রিস্ক আছে, এখানে বিজনেস রিস্ক থেকে অপারেশনাল রিস্ক গুলো কিরকম আছে, কোনগুলো থাকতে পারে, ডিপেন্ডস অন আপনি কোন ইন্ডাস্ট্রিতে জব করেন বা কোন ইন্ডাস্ট্রিতে অপারেট করেন। এই ব্যাপারে একটা টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত প্রয়োজন। এবং স্যার যেটা বলছেন যে it's constantly changing, so আপনাকে you have to constantly learn and constantly be flexible to adopt your strategy. Whereas the other side is soft skill. আপনার soft skill গুলো কতটুকু important, মেইন যে soft skill গুলো আমাদের এখন in current today's corporate world is definitely স্যার যেটা টাচ করেছে, communication. Effective communication is so important. আপনি and that starts from very simple, how are you, because a lot of us আমরা কিন্তু অ্যানসার করে দিই আমি ভালো নাই, যুক্তিতে চলে যাই, আমি ভালো আছি, যুক্তিতে চলে যাই। But the simplest way to answer your question, the question you're asked, how are you, it should be I'm good or I'm bad, thank you. Because time values money, so communication is key. The second thing is critical thinking. কোনটা important না, কোনটা priority না, critical thinking, it's like the mindset, it's almost a second nature. And third attribute হচ্ছে problem solving. Business, whether আপনি business করেন অথবা আপনি job করেন, you are bound to face problems, you're bound to face challenges, and you have to come up with solutions. So problem solving is very marketable and employable skills. These are the areas, and obviously then it also follows with integrity and honesty. You need good work ethics. You definitely need good work ethics, because nothing is easy. You need to be consistent. These things are quite vital in order to grow as a professional. So did you, leg of the question, sure, did you learn those skills from a professional qualifications that you have obtained on a text curriculum, or you have learned it outside of your curriculum? এখানে তো that's your second part of the question. আমার মনে হয় এই second part questionটা এটা debatable, but তারপর আমার মনে হয় যে mainly আপনাকে professional qualification আমাকে দিয়েছে সেটা হচ্ছে confidence. Because knowledge gives you confidence, understanding gives you confidence. না, কনফিডেন্স শুধুমাত্র সঠিক করার জন্য না, কনফিডেন্স কখনো যখন ভুল করি তখনও হাত তুলে বলার জন্য যে আমি ভুল করেছি। কনফিডেন্স, ইট গিভস ইউ দ্যাট কনফিডেন্স। বাট বাকি যে জিনিসগুলো সফট স্কিল এবং অন্যান্য জিনিসগুলোর কথা বললাম, ওগুলি কিন্তু রিয়েল লাইফ থেকে এসেছে। ওগুলি রিয়েল লাইফ, হাউ ইউ কোলাবোরেট উইথ পিপল, হাউ
আপনি প্রজেক্ট বেস গুলো কিভাবে কাজ করেছেন মানুষের সাথে, একটা চ্যালেঞ্জ যখন ফেস করেছেন, হাউ ইউ পিক ইউরসেলফ ব্যাক আপ, how you look for a solution. কখনো কখনো আপনার কাছে সলিউশন ছিল না, in order to identify who has the solution and make sure you go to that person. এই জিনিসগুলো, বিকজ প্রত্যেকটা জিনিসই টাইম কম্প্রেসড, প্রত্যেকটা জিনিসই টাইম সেন্সিটিভ, আপনাকে খুব দ্রুত ইনফরমেশন নিতে হবে, খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে। সো আমার মনে হয় it's a combination of both professional qualification and also real life. Thank you. We'll be coming back to you. Professor Rubaya Chaudhary, sir, your thought into it. যেহেতু আপনি you're ex-dean of the business school of BUBT. So how do you actually assess the scenarios, the qualifications, the education versus the professional requirement in the business world? First of all, I'd like to express my gratitude to my sir, Professor Dr. Engineer Ayub and I am privileged that I have been with him for the last 20 years or more. I was with him from the day one. I started my work experience in a factory, Beximco in textile mills, Beximco group, and the factory was Depoda Textile Mills Limited. I was with him from 1999. Thank you very much, sir, for inviting me, and thank you, Mr. Kamrul, founder CKH Network, for inviting me and accepting. You're most welcome, sir. Most welcome, sir. Thank you very much. And I'd like to make a small correction regarding the designation. I was the Dean of Faculty of Engineering and Applied Sciences. Okay. Engineering and Applied Science. Okay, corrected. Yes. So the question will remain the same. Actually, textile is also in the বিজনেস এরিনা। সো আমি যেটা বলবো যে টেক্সটাইল আর বিজনেস দুটোই একটা আরেকটার সঙ্গে কানেক্টেড। সো আমি যেটা দেখছি আমি গত 3-3.5 বছর আমি ডিন ছিলাম, চেয়ারম্যান ছিলাম এরকম 4 বছরের মতো। তো বাকি যে সময়টার কথা বলবো, আমাদের এই টেক্সটাইল ডিপার্টমেন্টটা around 10 years, but university ta last 17 years. So আমরা almost 2 দশকের কাছে চলে গেছি। তো স্যার যেই কথাগুলো বলেছেন বিজিএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে বিইউএফটি, সেম কন্ডিশনগুলো আমাদের এখানেও যায়, কারণ আমাদের আসলে ট্রেন্ডটা বা স্ট্রিমটা একই। তো পাশাপাশি যেগুলো আমাদের মিস্টার শরীফুল ইসলাম বলেছেন ওই পয়েন্টগুলো আমি খেয়াল করছিলাম, স্যারের পয়েন্টগুলো খেয়াল করছিলাম। আমাদের হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স এইটার উপরেই আমাদের হাইলাইট থাকে। ছেলেরা এখানে পড়তে আসে 4 বছর পরে, এবং যেটা মিস্টার শরীফুল ইসলাম বলেছেন যে এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা তাদেরকে কনফিডেন্স দেয়, আর এক্সপেরিয়েন্সটা ওরা কাজে লাগায়। কারণ এই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আর এই থিওরিটিক্যাল এক্সপেরিয়েন্স দুটার মধ্যে বেশ একটা গরমিল চলে আসে ডে 1 থেকে। কিন্তু যেহেতু কনফিডেন্সটা সে নিয়ে আসে থিওরি থেকে, তো এটা কাজে লাগাতে পারে ফ্যাক্টরিতে উইথ দি হেল্প অফ দি এক্সপেরিয়েন্স টেকনিশিয়ানস অ্যান্ড দি ম্যানেজমেন্ট। তো আমাদের এখানে ছেলেরা যেটা এখানে বর্তমানে এডুকেশনের যেই ধারণাটা, এটা স্যার আরো ভালো বলবেন পরবর্তীতে। এডুকেশনের ধারণাটায় কিছু পরিবর্তন আসছে আমাদের, যে অনেকগুলো জিনিস এখানে ইনক্লুড হচ্ছে। যে আমরা যে পড়াশোনাটা করছি বা ছেলেরা যে করছে, এটা অনেকটা এখন আউটকাম বেসড এডুকেশন হয়ে গেছে আর কি হচ্ছে। ওই দিকে আমরা যাচ্ছি, যে আমরা যে কোর্সগুলো এখানে পড়াচ্ছি প্র্যাকটিক্যাল ফিল্ডে, এই কোর্সগুলো তাকে কিভাবে কানেক্ট করছে। আজ একটা ছেলে 4 বছর সময় নিচ্ছে, তারপরে সে যখন বের হবে তার যে আউটকামটা বা
আউটপুটটা টু দি social aspect, in the social aspect, industry sector and other arenas, ওই জিনিসটা কিভাবে আস্তে আস্তে কাজে লাগবে, এটার মধ্যে নলেজ আছে, এটার মধ্যে ফিনান্স আছে, এটার মধ্যে ম্যানেজমেন্ট আছে, এটার মধ্যে ইথিক্যাল ভ্যালিউজ আছে, এইটার মধ্যে তার সায়েন্স আছে, এটার মধ্যে প্রিভিয়াস সায়েন্সেস যেগুলো আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে পড়ে আসি, একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রিটা যে পড়ে আসছে, তারপরে সে ফাইনাল ইয়ারে যে আন্ডার গ্রাজুয়েট থিসিস করছে, এই থিসিসটা কিভাবে তাকে লাইফ লং লার্নিং এর ক্ষেত্রে হেল্প করছে, এই জিনিসগুলো এখন পড়াশোনার বা স্টাডি এডুকেশনের ধারণাটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবং পরবর্তীতে আপনারা দেখতে পারবেন আগামী 4-5 বছর পরে বাংলাদেশের যে এডুকেশনাল সেক্টরটা, এডুকেশন সেক্টরটা বা এই ধারণাটা যে লেখাপড়া শুধু আমরা পড়ছি, পরীক্ষায় লিখছি আর ইন্ডাস্ট্রিতে জয়েন করছি, এই ট্রেন্ডটা বদলে যাবে উইদিন দি নেক্সট 3 to 4 years or 5 years। এটার একটা বড় আউটপুট হোপফুলি আমরা নেক্সট 5 years 6 years এর মধ্যে পাবো। স্যার এটা আরো বেটার বলবেন। ওই যেটা বলছিলাম আউটকাম বেসড এডুকেশনটা, এই প্রত্যেকটা ক্ষেত্রে ওখানে 12টা ক্রাইটেরিয়া আমরা এখন স্টুডেন্টদের জন্য সেট করে দিচ্ছি, যার মধ্যে সবগুলো ভ্যালিউজ অ্যাড হয়ে যাবে। ফলে তারা অনেক বেশি প্রিপেয়ার্ড হয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে নিজেকে ইভ্যালুয়েট করে নিতে পারবে, খাপ খাইয়ে নিতে পারবে, কনভার্ট করে নিতে পারবে। ফলে এইটার যে ইয়েটা আউটপুটটা, এইটা আমরা সমাজ হিসেবে সমাজের লোকেরা এটা আউটপুটটা পাবে। ইন্ডাস্ট্রি সেক্টরে যারা এন্টারপ্রেনার আছেন তারা এটার আউটপুটটা পাবে, আপকামিং স্টুডেন্ট তারা আউটপুটটা পাবে, টিচার্সরা এটার আউটপুটটা পাবে, এবং মোস্ট অফ অল ইউনিভার্সিটি যারা যে ইউনিভার্সিটি তাদের যে রেপুটেশনের যে ব্যাপারটা, তাদের সার্ভাইভালের ব্যাপারটা, এক্সিস্টেন্স, নেম, ব্র্যান্ডিং, এই জিনিসগুলো চলে আসবে। ফলে সবাই একে অন্যের সঙ্গে কানেক্টেড থাকবে এবং খুব সুন্দর একটা পরিবেশ ইনশাল্লাহ আমরা আশা করতে পারি নেক্সট 4-5 ইয়ার্সে যে এটা চলে আসছে আর কি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আপনার কাছে আবারও ফিরে আসবো প্রফেসর রুবায়েত চৌধুরী। আমরা যাচ্ছি প্রফেসর ডক্টর আয়ুব নবী খান স্যার আপনার কাছে। স্যার আপনি যেহেতু স্যার ইন্ডাস্ট্রি থেকে এসছেন, ইউ হ্যাভ দি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, আর এখন যেহেতু আপনি একটা ইউনিভার্সিটির আপনি প্রো ভাইস চ্যান্সেলর অ্যান্ড ইটস এ টেকনিক্যাল ইউনিভার্সিটি, এবং হুইচ ইজ very significantly contributing towards our garment and manufacturing industry, which is our heart, which is our bread and butter for the nation. Is a $30+ billion is actually the nation is bringing from this sector. So যখন আপনি প্রফেশনাল থেকে এই ইউনিভার্সিটিতে এসেছেন, এবং when you see the graduates are coming out as an output, as a product, so what are the skill gap আপনার ওই লেন্স থেকে আপনি যদি দেখেন as a professional of the industry, so what are the skill gap you see among graduates যেটা আপনি ওই জায়গায় থাকলে you want to expect those? This is a very important question, no doubt about that, because I have an experience in industry, and I worked in one of the very largest textile industry, Vexinco Group, and I learned a lot in that industry. So the main thing is that that what we are looking for, we are always prefer white collar job, but that is should not be the way. You have to work hard. When you are a graduate, when you entered in a company or in a industry, you should learn. You have that mindset in your head that always I have to learn and I have to keep going, and I make in a strong footage I have to stand. So এই জন্য তাকে শিখতে হবে, এই শিখার মানসিকতাটা তার মধ্যে থাকবে। এবং আমার মনে আছে যে আমি I got a PhD degree from Manchester, one of the best university in the world, masters and PhD. After having that degree, I entered into the industry because I want to learn how the industry works, what is the environment, and adaptability. That is also very important.
in the industry that all people are not graduates, all people are not PhD holder, all people are not master degree. They have they have the workers, they have the supervisors, and you have to mix with them, and then you should build a team. So that teamwork is very much needed, to learn how to be a effective team member in a group. That is also very important to be successful in future. And also the intention to do the hard work, especially those who are technical graduates. They need to learn about all this. And I still remember when I started directing the industry from the very beginning, Mexico Textiles. I started, installing the machinery, unpacking the machine, those who are imported machinery parts, and I unpacked them, and together with my fellow workers and supervisors, I worked together. So this togetherness is also very important to, that if you talk about the soft skill, to be successful, to give the contribution to the industry. You should have a mindset that I need to give some contribute. I need to contribute to the industry, and so that industry will also think about you. So I have to think first about my organization, how we can build the organization in a better shape. So these things are really a little bit absent in our graduates, those who are coming out from the university. So I always try, and because this is a combination, that because textile, fashion, and garments education, it is a combination of theory and the practice. So if you have that knowledge, the sound background in the practical areas, and deliberation to the university students more effective, that is my experience says like this. So I found these things is absent. And another thing is that the confidence level, the how you can get your confidence level, improve confidence. Because if you do the work and if you enter into the work, if you just escape from the work, that will not give you the confidence. So you have to be put yourself into the activities. Then you can build your confidence gradually, and then you have that ability to build your leadership also. If you have that confidence, right? So this is the thing I must say. ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আপনার কাছে আমরা আবারও চলে আসবো। আমরা এখন যাচ্ছি to our professional colleague from Ireland, Dublin, Mr. Shariful Islam. আপনি শুনছিলেন যে স্যার যেটা বলছিলেন, স্যার দুইবার বলেছেন মাইন্ডসেটের কথা। I have noted twice he said the mindset, and then he said he emphasized on teamwork. And another interesting thing, learning how to learn. So because learning is a constant, it's not a fixed thing. Sir also said always have to learn. And so learning how to learn, and togetherness, and confidence. So a little bit different context to you maybe in Ireland, but again, you're coming from a professional qualification. What do you see the gap from the graduates that are coming from the Irish or Ireland on from the global perspective? What's your thoughts on top of this skill set? Any comments, questions you want to add? I think regardless of Ireland or Bangladesh, I think the context is pretty much the same. There are few major things that I notice that are gap that a graduate lacks. I think the first and most important thing is because interviewতে যখন একটা graduate candidate যখন interview পর্যন্ত চলে আসে, obviously আপনাকে আমরা CV তো pre-screening হয়ে গেছে. So lot of time personal interaction যে জিনিসগুলো প্রমাণ হয় সেটা হচ্ছে গিয়ে যে lot of textbook knowledge. So tell me a situation you found very difficult and how did you handle it? Tell me a situation you failed and you knew you failed. How did you come up with a solution? A lot of the examples, a lot of textbook knowledge, not much real life. There is no personality traits. So যখন আমরা একটা স্টুডেন্টের বা একটা গ্র্যাজুয়েটের যখন পার্সোনালিটির কোনো টেস্ট না পাই, what happens is, as a corporate, it raises a question in our mind,
whether that person is a good fit for our culture. Because আপনাকে মনে রাখতে হবে যখন আমরা ইন্টারভিউ বোর্ডে যাই আমাদেরকে দুইটা জিনিস একটা গ্রাজুয়েট ফ্রেশ গ্রাজুয়েট the main objective হচ্ছে যে is he right fit for my organization. That's one, because I know he's a graduate, so I'm not expecting skills. I'm expecting is he right fit. And the second question is, can he work with the team I have? Is he going to get on with everybody? Adaptability. সবার সাথে মিলেমিশে কাজ করতে পারবে কিনা, অ্যাডাপ্টেবিলিটি করতে পারবে কিনা, বিকজ পুরো টিমের মধ্যে প্রত্যেকে এক একজন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট রিলিজন, ডিফারেন্ট কালার, ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট ফুড। সো এই দুইটা জিনিস আমরা যে জিনিসটা ল্যাক দেখি ডেফিনেটলি lot of textbook knowledge, not much personal traits. সেইটা question the cultural fit. Second যে জিনিসটা আসলে lack of resilience. So এটা আমি জানি না, এটা হয়তো আমার মনে হয় একটা globally problem এখন, because a lot of choices, a lot of opportunities. So মানুষের একটা চয়েস থেকে মানে আরেকটা চয়েসে মুভ করা খুব ইজি হয়ে গেছে এখন। So a lot of resilience, এই জিনিসটা পাওয়া যায় না যে না I failed but I know how to come back up. I know I'm not going to give up until I know I really failed. So এই জিনিসগুলো যেমন পাওয়া যায় না। আরেকটা জিনিস যেমন পাওয়া যায় না রাইট অ্যাটিটিউড। এগেন যখন একটা গ্র্যাজুয়েট আসে আমরা এগেন যখন আমরা ইন্টারভিউ বোর্ডে যাই আমাদের মেইন আন্ডারস্ট্যান্ডিং থাকে যে you know what, I can teach him what we do if he has the right attitude. I can't teach him if he doesn't have the right attitude. That comes from home, that comes from friends, that comes from his family, that comes from his college, university, his life before us. And that's what I think that's what মানে এই তিন চারটা জিনিস আমার মনে সবচেয়ে বেশি ল্যাক করে। But what about values? ওইটা যদি আপনাকে বলেন ওটা তো তিনটা কনটেক্সটে আমাকে ভাগ করতে হয়, আমি আরেকটু সময় নিতে হবে। বিকজ একটা আছে প্রি স্ক্রিনিং এর মধ্যে, আমরা যখন প্রি স্ক্রিনিং সিভি দেখি অনেকগুলো সিভি পরে একটা সিচুয়েশন একটা রোলের জন্য, তখন কিন্তু সিভি গুলোকে আমরা তিন চারটা ক্যাটাগরিতে ডিভাইড করার চেষ্টা করি। একটা হচ্ছে গিয়ে এক গ্রুপ অফ স্টুডেন্ট ব্রিলিয়েন্ট একাডেমিক রেজাল্টস, আউটস্ট্যান্ডিং, ফার্স্ট ক্লাস অনার্স, ফার্স্ট ক্লাস মাস্টার্স, whatever. Then আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে মিডিওকার রেজাল্টস, বাট সিভিতে দেখা যাচ্ছে যে বা কভার লেটার দেখা যাচ্ছে যে maybe an extracurricular activities, maybe he's involved in sports, maybe he's involved in a charity organization, maybe he's involved in other extras, real life environment. তো আমরা কিন্তু ওইখানেও কিন্তু একটা সুযোগ দিই যে ঠিক আছে, let's see that person, what has he got to bring. আরেকটা পাইল কিন্তু ক্রিয়েট হয় যে barely making the educational requirement, barely. So maybe ধরেন আমাদের for hypothetically আমাদের requirement হচ্ছে second class honors, for example. And barely somebody just making second class. কিন্তু CV cover letter আমরা দেখেছি যে there is something about him. There is something about him, maybe a real life experience, maybe I don't know, maybe 2 years education gap because of personal circumstances. Maybe his father died, maybe his whole family had a car crash accident. We don't know. But we want to know that person because we're looking for resiliency. We're looking for right attitude. We're looking for somebody who can come up and put their hand up and say, no, I'm going to do it. Doesn't matter how difficult it is. Then যখন এইভাবে আমরা আরেকটা জিনিস চেষ্টা করি সেটা হচ্ছে কি যে মেল এবং ফিমেলের মধ্যে equity একটা রাখার চেষ্টা করি। Gender balance. Gender balance. সেই similar রেশিওতে ইন্টারভিউ করার চেষ্টা করি যখন যেখানে পসিবল। তো যখন এই শর্ট লিস্টেড হয়ে ইন্টারভিউতে আসে তখন কিন্তু আমরা চেষ্টা করি যে কালচারাল ফিট গুলা বিভিন্ন রকম কোয়েশ্চেন জিজ্ঞেস করি, কমিউনিকেশন থেকে আমরা অ্যাসেস করি যে, এবং 9 out of 10 গ্রাজুয়েট ওদেরকে যদি আপনি লাইফ টাইপ রিয়েল লাইফ কোনো সিচুয়েশন জিজ্ঞেস করেন, the example গুলো কিন্তু কলেজ প্রজেক্ট, কলেজ অ্যাসাইনমেন্ট বা ইউনিভার্সিটি প্রজেক্ট বা ধরেন ডিবেট প্রোগ্রাম, এই টাইপের এক্সাম্পলই আসে। The person who stands out, who brings an example of real life, they're completely outside the box. True. And that makes sense, and that has a story. The story means a beginning and end. A problem, identification of a problem, how he assessed that problem, how he evaluated that problem, how he come up with the solution. Now, what he learned about it.
And these are the things that we look for at the interview stage. And when আমরা যখন on board করি offer দিয়ে তখন কিন্তু আমরা দেখি কি good work ethic, আমরা দেখি integrity and honesty, good work ethic, integrity, honesty, আমরা দেখি value creation. Because at the end of the day, because title, তারপরে money, it doesn't define you as a person. I think that the incremental development and the value creation attitude, that helps you to get that ladder eventually over time. So এই জিনিসগুলো যখন চাকরিতে যখন জয়েন করে তখন আমরা এগুলি অ্যাসেস করি, and obviously এই প্রত্যেকটা জিনিস একটা স্টেজ আছে এবং এটা ইভলভ করে। স্যার যেগুলি বললেন এবং আমাদের ডিস্টিংগুইশড গেস্ট যেগুলি বললেন যে বিকজ এনভায়রনমেন্ট কনস্ট্যান্টলি চেঞ্জিং, দ্যাটস ইনএভিটেবল। সো আমাদেরকেও ইভলভ হতে হয় আমাদের স্ট্র্যাটেজির ক্ষেত্রে। Correct. Thank you so much, Mr. Shariful Islam from Ireland, Dublin, who is working in Morgan Stanley, coming to on his personal capacity. He's an accounting professional. Coming back towards Professor Rubaiyat Chaudhary sir, আপনি বলছিলেন যে ভ্যালু বেসড লার্নিং আপনার প্রিভিয়াস আলোচনায় যে you want to inbuild the values. So could you talk about those values যেটা আপনি বলছেন যে next 5 years পরে গিয়ে we might get the dividends. So what are those values সেখানে আপনারা ইনপুট করছেন? আমরা যেটা এখন বাংলাদেশের এডুকেশন সেক্টরে যেই অল্প অল্প করে যে চেঞ্জটা আসছে, এইটা আসলে আমাদের উপায় নেই, আমাদের করতেই হবে। এইটা ইউএসএ তে এবং ইউরোপে এটা 1960s 70s থেকে ওরা একটু একটু করে বা তারও কিছু আগে ওনারা শুরু করেছিলেন। সেটার যে আউটকামটা সেটা এখন আউটবার্স্ট আর কি ম্যাক্সিমাম ইয়েটা পাচ্ছে। ফলে আমাদের একটা গ্র্যাজুয়েট আর ওখানকার গ্র্যাজুয়েটের মধ্যে যে মেন্টাল বিল্ড আপ সেট আপ ওইটার একটা পার্থক্য থাকে। বাট কনসিডারিং অল দি ফ্যাক্টস আমরা ইটস নেভার টু লেট, আমরা স্টার্ট করেছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা শুরু হয়েছে। তো এখন এগিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখনো এটা প্রিম্যাচিওর স্টেজ, বেবি স্টেজ আর কি, এটা আমরা শুরু করেছি। তো এটা যে আউটকামটা আসবে আপনি যেটা জানতে চাচ্ছেন, এই আউটকামটা আসবে হচ্ছে আমাদের, যেহেতু আমরা বলছি যে কোন কোন ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আসবে, আমাদের টেকনোলজিতে আসবে, আমাদের বিজনেসে আসবে, আমাদের ফিনান্সে আসবে, আমাদের ইকোনমিতে আসবে, আমাদের ইথিক্যাল ভ্যালিউজে আসবে, আমাদের স্যার যেটা বলেছেন, আমার স্যার যে বলেছেন যে অ্যাডাপ্টিবিলিটি, টিম ওয়ার্ক, তারপরে নলেজ বেস এডুকেশন, এগুলো সব আসলে 12টা ক্রাইটেরিয়া এখানে আছে। তো একটা একটা করে আমি বলতে পারি, আমার একটু সময় দিতে হবে। আমরা তাহলে একটু করে শুনবো আপনার কাছ থেকে। আমি যদি জিজ্ঞাসা করি যে আমরা শুনছিলাম বারবার জনাব শরীফ ভাইয়ের কাছ থেকে যে অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড কালচারাল ফিট, এটা উনি বারবার এমফাসাইজ করছিলেন যে হাউ ফিট কালচারালি টু এক্সচেঞ্জ ভিউজ অ্যাডাপটিভ উইথ দ্য সিচুয়েশনস। আয়ুব নবী খান স্যারও বলছিলেন যে উনি পড়াশোনা করেছেন একটা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, which is Manchester University. So উনিও বারবার একই কথা বলছিলেন যে আসলে কালচার অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড লার্নিং মাইন্ডসেট। তো ডু ইউ থিঙ্ক যে আমাদের ইউনিভার্সিটিতে এই যে কালচারাল ফিটনেস, এই মাইন্ডসেটটা কি, হাউ ফার ইউ সি, ক্যান ইউ সি, I mean if you can talk about this, because this looks like a very cross border issues, but today is not, because we are demolished on the cross border the barriers, because we are now talking digitally, digital world. There is no cross border. Culture fit. Sir, I don't know, we can't say apni comment, right? Sir, apni sir দেখিয়েছেন শরীফুল সাহেব যে জিনিসটা বলছে যে I fully agree with him. You know that we have to be very culturally fit about professional life. I should have my target that I will work in these areas. So when I choose the textile engineering, get a textile engineering degree from a university, I should know that the industry needs these sort of people.
So if during their study, if they know about all these things, and so that what we do usually, we have a system to organize visit program, to have a short internship program for the students, so that they learn about the industry atmosphere and industry environment. So that's why this is very important what Mr. Shariful is saying. That it depends completely on that person, actually, how he will perform in the industry. He doesn't have, he should not have any, the link that he is my relative, that's why I got a job over there. So that practice should not be there. It depends completely on individual performance, individual ability, individual quality. And one thing also very important, আমাদের বেলায় কি হয় যে আমরা সাধারণত মনে করি যে কোনো রকমে শেষ করে ফেললেই হলো। কোনো রকমে শেষ করতে হবে না, আমাদের ভালোভাবেই শেষ করতে হবে। That is should be the actual intention for a graduate. আমরা ভালোভাবে শিখবো, আমরা ভালোভাবে তৈরি হব, এবং ইউনিভার্সিটিগুলিও সেইভাবে তৈরি হতে হবে। যেটা প্রফেসর রুবায়েত বললেন যে ওয়াশিংটন অ্যাকর্ড আমরা অনেক পরে আসছি বাংলাদেশে, এবং বাংলাদেশে আপনারা হয়তো জানেন যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল হয়েছে, যে বাংলাদেশে যে কোয়ালিটি এডুকেশনের যে একটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে বর্তমান সরকার, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট দিচ্ছে, এবং ইউজিসির মাধ্যমে একটা মিনিস্ট্রি অফ এডুকেশনের মাধ্যমে accreditation council already been formed and they are working on that. এবং এই যে competency based learning, এইটা জিনিসটা হইতেই হবে, তাদের সাথে কোনো মানে উপায় নাই। এবং আরেকটা ইম্পর্টেন্ট যে মোবিলিটি, যে আমাদের যে এডুকেশনের যে এত বড় একটি সেক্টর, এবং এতে যে হিউজ একটা পপুলেশন, ইয়াং জেনারেশন, এদেরকে যদি আমরা প্রপারলি শিক্ষিত না করতে পারি, এডুকেট না করতে পারি, শুধু কি বাংলাদেশের উপরই সে ডিপেন্ড করে চাকরি বাকরি করবে, এন্টারপ্রেনার হবে? The whole world is there. It is a global village, you see. So they can, if they have proper education, if they have quality, if they have experience, the mobility, that will be everywhere in the world. It doesn't matter. It can be America, it can be US, it can be Africa, it can be any other place. Even it can be China and India. And I found, we have a collaboration with universities of China, several universities, and our students are going for the master's degree. And after having that master's degree, they get offer from the Chinese universities because of their, the skill and ability and their performance, So this is the way you have to build yourself to make you competent enough to be a preferred person, or suitable for the industry and business organization. Maybe it can be buying house, in retail house, in fashion house, everywhere. You see, maybe you will not work in your sector. You can be, the good people, or you can be an asset for the other organization, for the nation, and for a government organization. Some of our graduates are also getting chance in the BCS cadre service. So there are ways of it, but the main thing is that you have to be a very good person. আপনাকে ভালো মানুষ হতে হবে আগে, তারপরে আপনি কি প্রফেশনটা চুজ করবেন। স্যার, আপনি একটা খুব ভালো কথা বলেছেন স্যার, খুব ইম্পর্টেন্ট কথা। ইফ আই ক্যান আস্ক ইউ, আসলে যে ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ হওয়ার জন্য স্যার আমাদের যে এডুকেশনাল যে ফিলসফি, দি হোল পারপাস অফ দ্য এডুকেশন, আপনি কি মনে করেন স্যার দিস হোল পারপাস অফ দ্য এডুকেশন ভার্সেস দি এডুকেশন, it is actually helping to become a good human being, or how it is helping to become a good human being from the institution? আসলে আমাদের যে ওভারঅল যে সোসাইটির যে ভ্যালুস গুলো, হিউম্যান ভ্যালুস গুলো নাওএডেজ অ্যাবসেন্ট। সো আমাদেরকে এইটার প্রতি ইম্পর্টেন্স দিতে হবে। ইভেন আমি মনে করি যে আমাদের অনেক যে বিজনেস এথিক্স যেটা বলে, লাইফের যে প্রফেশনাল এথিক্স এর যে একটা ব্যাপার আছে, সেই জিনিসটাও কিন্তু আমাদের কারিকুলাম গুলিতে ইনকর্পোরেট করা উচিত। এবং আপনি যে বলছেন যে you are a founder of a very important organization, CKH network, and what I think you are also doing that, you should also give importance to
give some training on professional ethics, how they can beat the professional ethics. That you should, if you don't have the honesty and if you don't have the the transparency, so how can you a very good profession for your Correct. organization? You see, True. so that is very important. So you have to give your 100% for your company, for your organization, and actually it is your life. It is for your betterment anyway. True. Yeah. স্যার এই জিনিসটুকু আমরা দেখছি মিসিং, এবং যেহেতু মিস্টার শরীফ উনি বলছিলেন যে উনি বলছিলেন যে রেজিলিয়েন্স এন্ড ভালনারেবিলিটি, এই দুইটা বিষয় আমরা, ইফ ইউ ক্যান কাইন্ডলি স্পিক ব্রিফলি, এইটা একটা গ্রেটেস্ট হিউম্যান কোয়ালিটি, হাউ টু বিল্ড আপ দিস। ওকে, আমি আপনাকে বলি, এই যে আমাদের একটা জিনিস টেন্ডেন্সি, দোজ হু আর নিউ গ্রাজুয়েটস, আমি দেখি বেশিরভাগ ক্ষেত্রে যখন মনে করেন একটা কোম্পানিতে গেল, he doesn't want to stay for even 6 months over there. He just get good chance another company, then he resigned from that company. Even sometimes they don't give notice to the company where he is presently working. So this is not a good practice actually. You should, when you get offer in a company, you should give some time, you should give some contribution to the company, and then you can think of that if you get better chance in other organization, or you can do better in that particular organization also while you are presently working. So এই জিনিসগুলিতে আমাদের আসলে অনেক ল্যাকিংস আছে। আমরা সব সময় খুব কুইক চিন্তা করি, আমরা সব সময় খুব শর্ট লিভ পেতে চাই সবকিছু, এবং আমাদের সমাজের কিন্তু এই জিনিসটা এখন বেশি বেশি দেখা যায়, তাই না? যে আমরা সবকিছুতে খুব তাড়াতাড়ি বেশি পেতে চাই, তাড়াতাড়ি সিইও হতে চাই, তাড়াতাড়ি আমি চিফ অপারেটিং অফিসার হতে চাই। কিন্তু এটা তো একটা স্টেজ আছে, সবকিছুর একটা স্টেজ, ইট গোস ন্যাচারালি, দেন দ্যাট উইল গিভ ইউ দ্য সাস্টেইনেবল ফিউচার in your life. Also what I believe, during my 33 years experience, আমি তো মনে করি যে আমার লাইফের ক্ষেত্রে যদি আমি দেখি যে আমি একটার প্রতিতে স্টিক ছিলাম, এবং ওইটা স্লোলি আমি চেষ্টা করেছি, ওইটাতে হার্ড ওয়ার্ক করেছি, এবং আমি এটাকে টার্গেট করেছি, এবং আমি ওই অ্যাবিলিটি অর্জন করেছি, দেন আই গেট দ্যাট পার্টিকুলার। এবং আপনাকে বলতে হবে না আমি ওইটা চাই, আপনাকেই, যারা আপনাকে চালায় বা আপনাকে যে অর্গানাইজেশন, তারাই আপনাকে বলবে যে ইউ আর ফিট ফর দ্যাট পার্টিকুলার পজিশন। This is the thing that I understand. এবং আমার মনে হয় এই যে আমাদের যে ফিউচার জেনারেশন, তাদেরও এটা চিন্তা ভাবনা করা উচিত। আজকে তো একটা বিশেষ দিন, আমাদের ওয়ার্ল্ড স্কিল আমাদের, সেই জন্য আমরা মনে করি যে আমাদের এই জিনিসগুলিতে খুবই বেশি বেশি করে চিন্তা করা উচিত। আমাদের কিন্তু শর্টকাট কোনো ওয়েতে যাওয়া উচিত না। আমাদের জি, আমরা শুনছিলাম প্রফেসর ডক্টর আয়ুব নবী খান স্যারের কাছ থেকে। আমরা সম্ভবত একটু ডিসকানেক্টেড, আমরা চলে আসছি শরীফুল ইসলাম আপনার কাছে, ফ্রম গোয়িং টু আয়ারল্যান্ড, ডাবলিন। সো শরীফুল ভাই, আপনি শুনছিলেন এবং আপনি নিজেই বলছিলেন যে রেজিলিয়েন্স এন্ড ভালনারেবিলিটি, সো হাউ আওয়ার স্টুডেন্ট ক্যান বিল্ড দিস কোয়ালিটি, what would you say to them, because this is immensely important, the cultural intelligence, cultural barrier টাকে কিভাবে demolish করতে হয়, adaptability কিভাবে আনতে পারে, what would you say them, how? Very good question, a very interesting question. I think it needs to, স্যার যেগুলি বলছেন ওই দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, কারণ ক্যারিয়ার গ্রোথ এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট অনেকটাই ডিপেন্ড করে তার ইন্ডিভিজুয়ালের উপরে, এবং স্যার যেগুলি বলছেন এগুলোর উপরে বেস করে আমরা যদি কেউ ইউনিভার্সিটি গ্রাজুয়েট বা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় হয়, আই থিঙ্ক আপনারা ইউনিভার্সিটি থাকা অবস্থায় ইউ ক্যান স্টার্ট ডেভেলপিং গুড ওয়ার্ক এথিক। সো স্টার্টিং আপনি develop punctuality, be punctual, এবং make promises that you can keep, and if you make promise, try and keep it. And it starts from all those basic steps. And if you can't keep the promise, don't make that promise. And it needs to start from home. It needs to start from your waking up in the morning and going to bed. It needs to start from simple steps. Planning and organization. You need to be planning. You need to be organizing.
not 5 years ahead, but tomorrow. What's happening tomorrow? I need to know what's happening tomorrow. Because আমরা বেশ কয়েকজন আমাদের সদ্য স্যাররাও বললেন যে we're living in a very much changing world. If you are planning and you're organizing and if you can, আপনি যদি আজকে একটা জিনিস শেষ করতে পারেন ওটা আজকে শেষ করে ফেলেন, কালকের জন্য রাখবেন না। I tell you why. Because tomorrow আপনি যতটাই প্রিপেয়ার্ড হয়ে থাকেন না কেন একটা নতুন চ্যালেঞ্জ আসবে। And if you're not prepared, and if you didn't plan well, আপনি কিন্তু ওই নতুন চ্যালেঞ্জটা, আনফোরসিন চ্যালেঞ্জটা কিন্তু মোকাবেলা করতে পারবেন না, ঘাবড়ে যাবেন এবং দিশেহারা হয়ে যাবেন, সিদ্ধান্ত নিতে পারবেন না। So you need to start from your college, maybe doing a project, maybe doing a project with, not always doing a project with good students, maybe pick up somebody who's a mediocre student, see what he has, maybe he has a different ability that you don't have. Trying to focus on incremental development. আপনি ছোট ছোট ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দেন। স্যাররা যেটা বলছেন যে fast and rapid development is not always good because it's not sustainable. Incremental development এর উপর আপনি মনোযোগ দেন, ছোট ছোট ডেভেলপমেন্ট, যত ছোটই হোক। আরেকটা হচ্ছে গিয়ে যে মানে ইন্টিগ্রিটি, অনেস্টি, গুড ওয়ার্ক এথিক এগুলি নিজেরা ডেভেলপ করেন। আপনি যদি একটা ভুল করেন, let's just say, I'm sorry, I made a mistake. Because we all make mistakes. Instead of notun kono excuse বা justifying why I made mistake, let's just say I made a mistake. Human being, we're all human being. Good, এগুলো ছোটবেলা থেকে, এগুলো মানে ইউনিভার্সিটি থাকা অবস্থায় কিন্তু you can develop them. Because যখন আপনি এগুলি প্রতিদিন চর্চা করবেন নিজের লাইফে এবং ইউনিভার্সিটিতে পড়ার সময় এবং প্রজেক্ট করার সময়, এক্সামের সময়, প্রিপারেশনের সময়, এবং যখন আপনি গ্র্যাজুয়েট হয়ে শর্টলিস্টেড একটা ইন্টারভিউতে যাবেন, and let me tell you, যদি এগুলি আপনি প্রতিদিন ব্যবহার করেন, এই পার্সোনালিটিটাই কিন্তু it will come across in an interview. And every corporate organization, when they are hiring a graduate, that's what they want. They want to see that, because they're not expecting skills. Because you're a graduate, you're a fresher, and that's key. So that's what I think the mindset needs to change. It needs to come from home. আরেকটা ছোট জিনিস যেটা আসলে স্যাররা থাকলে ভালো হতো, দুজনই মনে হচ্ছে ডিসকানেক্টেড। ইন্টারনেট ইস্যুস। আরেকটা ছোট জিনিস আছে, আমরা ছোটবেলায় যখন বাংলাদেশে পড়াশোনা আমিও করেছি, তখন বলতো সবাই যে গাড়ি ঘোড়া চলে সে, কি বলে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আমার মনে হয় এটাও একটু ইলাবোরেট করার খুব প্রয়োজন আছে, বিকজ কালচারালি এখন একটা ডেসপারেশন চলে আসছে যে কত দ্রুত চাকরিতে বড় হওয়া যায়, কত দ্রুত ব্যবসাতে বড় হওয়া যায়, কত দ্রুত অনেক পয়সা কামানো যায়। Let it be also very frank, how fast could be most richest and most powerful person, and exactly. I mean, so do you think the detrimental effect of being this kind of mentality and mindset, the societal conditions preconditioning our mind and attitudes reflecting through the actions and behavior? Absolutely. It is 150%. আপনি যদি সারা ওয়ার্ল্ডে যদি বাংলাদেশি কালচারাল এফেক্ট যেটা বললেন আপনি, বাংলাদেশি এমপ্লয়ি এবং এমপ্লয়েবল যারা প্রফেশনাল সারা ওয়ার্ল্ডে আছে, আপনি প্রত্যেকেই দেখার চেষ্টা করেন যেই জায়গায়, যেই দেশগুলোতে, বড় দেশগুলো যারা ধরেন আমেরিকা ধরেন বা ধরেন ইউকে ধরেন, যেসব জায়গায় থার্ড ফোর্থ জেনারেশন চলতেছে, তারাই কিন্তু সাস্টেনেবল এই জিনিসগুলো ইভলভ করতে পারছে। যারা নতুন আসছে তারা পারতেছে না। So why, the question is, why is an Indian, কেন ইন্ডিয়ানরা পারতেছে? Why a Chinese citizen had? Absolutely. So there is an alarm bell. এটা একটা কারণ আছে। আমার মনে হয় এটাকে আরেকটু ইলাবোরেট করা দরকার। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া সে চড়ে, এটা entirely not true. অনেক সময় দেখা গেছে যে আমিও অনেক সময় দেখা গেছে যে বিজনেস ডিগ্রি নাই, সাইকোলজি ডিগ্রি নিয়ে আসছে গ্রাজুয়েট, দেখা গেছে যে আমি 5 জন বিজনেস ডিগ্রি স্টুডেন্টকে কিন্তু গ্রাজুয়েট পজিশনটা অফার করি নাই। আমি কিন্তু হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডকে অফার করেছি। So and that happens, and that's the truth. So পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, আমার মনে এখানে আরেকটু ইলাবোরেট করা দরকার। It involved a lot of hard work, it involved consistency, it involves discipline, it involves incremental development, not hard and fast rule. Fast and rapid, it doesn't work.
on And- the and- on the value side, right? On the value side. Absolutely, Because absolutely. আমরা আজকে যেটা দেখি আমাদের সোসাইটিতে the total destruction of the values in anywhere possible, right? We cannot imagine even, right? So আমি আসতে চাই, আমি with the permission, Mr. Shariful Islam, coming Yes, back to please. Professor Rubayat Chaudhary, sir. Please. Sir, what would you talk জি। about the value system? আমরা যেটা শুনছিলাম যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আজকে যে আমাদের ভিতরে যে মানসিকতা প্রবণতা, how fast to become the millionaire, even billionaire, even limitless of billions of dollars in here and there, and anyhow I have to become the powerful and exceeding, or superseding, or anyway I have to have the mentality and mindset. As a result, আমরা শুনছিলাম যে চাকরিতে আমরা স্টে করছি না, আমরা ফোকাস থাকছি না, আমাদের রেজিলিয়েন্স গ্রো করছে না, বিকজ উই ওয়ান্ট টু হ্যাভ ইট এনিহাউ এনিওয়ে। সো ফ্রম ইউনিভার্সিটি প্রফেসর, আপনারা স্টুডেন্টদের ভিতরে এই মানসিকতার কিভাবে, হাউ টু চেঞ্জ, বিকজ উইদাউট দিস চেঞ্জ উই সি the dangerous destructions of the societal value system যেটা আমরা এখন সবাই সাফারার। What is your say, Professor Rubayat Chaudhary, sir? থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা বলতে চাচ্ছি, স্যারও যে বলেছেন নিজের এক্সপিরিয়েন্স থেকে, আমিও বলতে চাই নিজের এক্সপিরিয়েন্স, যেটা আমরা যে ভুলগুলো করেছি ওই সময় আমাদের শেখানোর মতো লোক কম ছিল, কিন্তু এখন আপনি খেয়াল করলে দেখবেন যে প্রচুর একাডেমিশিয়ান আছে আমাদের টেক্সটাইল সেক্টরে বা টেকনিক্যাল সেক্টরে। এত একাডেমিশিয়ান ছিল না। আজকে ইউনিভার্সিটি প্রায় 130-35টার মতো প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে। আমাদের গ্র্যাজুয়েটরা বাইরে পড়াশোনা করছে এবং একটা ভালো ট্রেন্ড যে ওনারা আবার ফিরেও আসছেন এখানে এডুকেশনটা, নলেজ এক্সপ্যান্ড করার জন্য ফিরে আসছেন। কিন্তু আমাদের ওই সময় আমরা ভুলগুলো করে আসছি। আমাদেরকে বলার কেউ ছিল না যে এক জায়গায় 2-3 বছর থাকতে হবে, কাজটা শিখতে হবে, না শিখেই টাকার পেছনে দৌড়ানো, যে মিলিয়নস অফ ডলার, স্যার যেটা বলেছিলেন যে সিইও হব। আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলছি, আমার বেশ কজন বন্ধুরাই আছে যারা এন্টারপ্রেনার, এবং ওদের যে ওরা কমপ্লেন করছে কি যে 2 মাস 3 মাস থাকে না। তারপরে খোঁজ নিয়ে জানা গেল যে ও আরেকটা ফ্যাক্টরিতে গিয়েছে বা বাইং অফিসে গিয়েছে, তার স্যালারি কয় হাজার টাকা বাড়িয়েছে, 3,000 টাকা বা 4,000 টাকা বা এট বেস্ট 5,000। এইটার জন্য সে ওইখানে চলে গেল, নিজেকে চেঞ্জ করে নিল। তার যে নলেজ গ্যাপটা, ওইখানে যেটা শিখছিল সে সম্পূর্ণ আরেকটা নতুন জায়গায় চলে গেল, সে ইনকমপ্লিট রেখে। এই যে মানে কি বলবো, আমি বলবো যে এই অস্থিরতাটা, এটা যদি আমরা চেঞ্জ না করি তাহলে আসলে ফ্যাক্টরি ওনাররা, এন্টারপ্রেনাররা আমাদের গ্র্যাজুয়েটদের উপরে আস্থাটা আস্তে আস্তে লুজ করবেন। এবং এটা আসলে ভালো না। এটা এক ধরনের ভালনারেবিলিটি আমাদের এডুকেশন সেক্টরের জন্য। এইটারই অ্যাসপেক্টে স্যার যে বলছিলেন যে ওয়াশিংটন অ্যাকর্ড এবং আমাদের যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল বাংলাদেশে, যেটা লাস্ট কোয়েশ্চেনে আপনি বলেছিলেন, তো আমি খুব ছোট করে বলছি, বায়েটের বাংলাদেশ অ্যাক্রিডিটেশন ফর টেকনিক্যাল এডুকেশন, বায়েট আর কি, ওনারা এই ইয়েটা করছেন। তো এখানে 12টা পয়েন্ট আছে। আমরা পয়েন্টটা যেটা বলতে চাচ্ছি আপনার কোয়েশ্চেনের উপরে ভিত্তি করে, যে এই যে সুইচ করা, খুব ফাস্ট র্যাপিড সুইচ এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা একটা এথিক্যাল ভ্যালিউ। এই জন্য আমি ছোট করে এই পয়েন্টগুলো আমি বলি যে আউটকামস অ্যান্ড অ্যাসেসমেন্ট বা আউটকাম বেসড এডুকেশন। এইটা প্রথমটা ইঞ্জিনিয়ারিং নলেজ, যেটা আমি কাজে লাগাবো। নাম্বার 2 প্রবলেম অ্যানালাইসিস। একটু খেয়াল করবেন প্লিজ, আমি ছোট করে বলছি। ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সলিউশনস। ইনভেস্টিগেশন, এই টিম ওয়ার্ক, কিন্তু এটা খেয়াল করেন, টিম ওয়ার্ক। ডিজাইন থিংকিং এন্ড টিম ওয়ার্ক। জি, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সলিউশনস। তারপরে হচ্ছে ইনভেস্টিগেশন। এই যে ইনভেস্টিগেশন করবে প্রবলেমস বা অন্যান্য ইয়েগুলো, মডার্ন টুল ইউজ করবে আইটি সেক্টর থেকে, ডিজাইন ডেভেলপমেন্ট করবে। দেন নাম্বার 7, the engineer and societyর প্রতি যে অ্যাপ্লাই the reasoning informed by contextual knowledge, তারপরে assess societal health, safety, legal, এই সমস্ত জিনিস।
স্যার যেটা বলেছিলেন যে সাস্টেনেবিলিটি কনসিডার করতে হবে, এনভায়রনমেন্ট এন্ড সাস্টেনেবিলিটি, এথিক্স হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা এটা একটা ফ্যাক্টর হতে পারে এই যে আমরা সুইচ করার যে টেন্ডেন্সি, এটা আমাদের এথিক্সে আসতে হবে। এই জন্য আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো এবং স্যার যে বলেছেন যে বিজনেস এথিক্স এরকম কোর্স কিন্তু অফার করা হচ্ছে এখন। আগে যেটা থাকতো শুধু ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, আমরা যেটা পড়েছি আমার ধারণা আর কি, হ্যাঁ অল্প করে ছিল, তারপরে কমিউনিকেশন থাকবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড ফিনান্স এবং লাইফ লং লার্নিং। এই যে জিনিসগুলো 12টা জিনিস আমি যদি কভার করতে পারি, এটার আউটপুটটা আমি একদিনে পাবো না। আজকে ইউএসএ ওয়াশিংটন অ্যাকর্ডে 70-80 বছর, অ্যাকচুয়ালি 60 সনে না, এটা ওনারা শুরু করেছেন, ওনারা 100 বছরে প্ল্যান করে। হ্যাঁ ওনারা অ্যাকচুয়ালি 1920-30 সন থেকে এটা শুরু হয়েছে, আজকে 2020 সন। ওনারা মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তো আমাদের সৌভাগ্য যে একাডেমিশিয়ানরা আছেন আমাদের, ইঞ্জিনিয়ারিং সেক্টর বলি, বিজনেস সেক্টর বলি, বড় বড় একাডেমিশিয়ানরা বা রিসার্চ অ্যানালিস্টরা আছেন, ওনারা এখন এখানে কন্ট্রিবিউট করছেন। এবং আমরা যদি এই যে 12টা পয়েন্ট, এটা একটা ছোট অ্যাসপেক্ট জাপানিজরা করছে, এবং এই জায়গাটাতে আপনার এন্টারপ্রেনারের আউটপুট আসে, এটা আউটকাম বেসড এডুকেশন। এই জন্য যে এই যে আমরা শিখলাম এই জিনিসটাতেই 12টা পয়েন্টে ছাত্ররাও আমাদের সঙ্গে যুক্ত হবে, শিক্ষকরা যুক্ত হবে, বিশ্ববিদ্যালয় যুক্ত হবে, তাদের কমপ্লিট আউটপুটটা আমরা ট্রান্সফার করব আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে। সেইখান থেকে আমাদের অ্যালামনাইদের যে ইভ্যালুয়েশন রিপোর্টটা, এটা আমরা পাবো আমাদের এন্টারপ্রেনারদের কাছ থেকে, এবং ওইখানে যদি কোনো নেগেটিভস বা পজিটিভস থাকে এটা আমরা অ্যাকসেপ্ট করব, একদম রেকটিফাই করে আবার আমরা, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। আমরা এই জন্য এটা হুট করে 4 বছরে 5 বছরে 6 বছরে আসলে রেজাল্টটা পাবো না, হয়তো আরেকটু বেশি লাগবে। কিন্তু আমরা যেহেতু অনেক পিছানো, আমাদের যে দৌড়টা, রেসটা অনেক বেশি ফাস্ট, আমাদের এই রান করতে হবে আমাদের এটা অ্যাচিভ করার জন্য। তাহলেই আপনি যেই ভালনারেবিলিটির কথা বলেছেন, আর ছেলেদের যে অস্থিরতাটা, এই যে আমরা একটু একটু করে শিখাচ্ছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, এখানে একটু একটু করে যখন ওরা এই আউটকাম বেসড এডুকেশনের মধ্য দিয়ে যাবে, ইভেন আপনাকে ছোট করে বলি, আমরা যে কোয়েশ্চেন করছি, এই কোয়েশ্চেনটাও কিন্তু আমরা আউটকাম বেসড কোয়েশ্চেন করছি। আমরা কিন্তু আমরা এখন, ছেলেরা এখন ব্লুমস ট্যাক্সোনমি জানে, যে জিনিসটা খুব ছিল, যে পপুলার ছিল না, কিন্তু এখন আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের একটা ছেলে জানে যে স্যার আমাকে ব্লুমস ট্যাক্সোনমি দিয়ে কোয়েশ্চেন করবে, এবং এটা কোন লেভেলের কোয়েশ্চেন, 6টা লেভেল আছে, এবং আমরা কগনিটিভ ডোমেইনে আমরা এই কোয়েশ্চেন গুলো সেট করছি, চিন্তা করছে, এবং কোয়েশ্চেন গুলো আমরা লাইফ লং লার্নিং এর কোয়েশ্চেন আমরা 5-6 নাম্বার লেভেলে দিলে হবে না, কারণ বা 4-এ দিলে হবে না। বেসিক কোয়েশ্চেন গুলো 1, 2, 3, যেমন ডিফাইন, হোয়াট, হাউ, এই জিনিসগুলো। আর লাইফ লং লার্নিং এ আমাদের প্রজেক্টের জিনিসগুলো থাকবে, যেগুলোতে অ্যানালাইসিস থাকবে। ছোট্ট করে আমরা নিজেরাও শিখছি এখন, কারণ আমাদের তো এই শেখাটা নিজেদের মতোই, বাংলাদেশ করছে, মালয়েশিয়া করছে, জাপান অনেক এগিয়ে গেছে, ওরা আসলে অন্য লেভেলে চলে গেছে আর কি, সেকেন্ড ফেজে চলে গেছে, জাপান, কোরিয়া, জি জি, এবং ইউরোপিয়ান কান্ট্রি গুলো যারা আছে। আমরা এখন শিখছি এটা ফেজ, কিন্তু এটা যখন আমরা অ্যাচিভ করতে পারবো আজ থেকে 5-7 বছর পরে, স্যারও এটার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত আছেন, আমরা সবাই আছি যুক্ত, হ্যাঁ আমরা সেমিনার, ওয়ার্কশপ এগুলো অ্যাটেন্ড করছি। এইটার সবগুলো, এই যে বাইং অফিসে যাওয়া, ফ্যাক্টরিতে না যাওয়া, শর্ট মানে অল্প সময়ে, আজকে আমার 20-22 বছর চাকরির অভিজ্ঞতা, স্যারের 35-36 বছরের অভিজ্ঞতা, আজকে মানে এই যে স্যাররা যখন জব করেছেন তখন স্যালারি লক্ষ লক্ষ টাকা ছিল না, স্যাররা অনেক ত্যাগ করেছেন, ওনাদের ত্যাগের যে বেসমেন্ট, সেটার উপরে আমরা দাঁড়ানো, আমাদের উপরে আমাদের ভবিষ্যতের ছেলেরা দাঁড়ানো, আমাদের স্টুডেন্টরা দাঁড়াবে, এই ভাবে এগিয়ে যেতে হবে। তো ছোট্ট জিনিসটা, এই ইয়েটার হবে না যে লাভ দিয়ে সিইও হব আর লাভ দিয়ে ইডি হব, লাভ দিয়ে জিএম হব, এটা একদিনে হয় না বাবা। এই ধৈর্যটাই আমাদের যে এখন আউটকাম বেসড এডুকেশন চলছে, এটার মধ্যে দিয়ে গেলে ওদের আস্তে আস্তে একটা স্টেবিলিটি আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো
স্যারও এই ব্যাপারে বলেছেন, আসলে এটা সলিউশন হুট করে হয় না, একটু সময় লাগবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি গুড পয়েন্ট। আমি স্যার আসতে চাই প্রফেসর ডক্টর আয়ুব নবী খান স্যারের কাছে, প্রো ভাইস চ্যান্সেলর বিইউএফটি। স্যার, আমরা যেটা শুনছিলাম যে অসম প্রতিযোগিতা এবং এই যে রাতারাতি বড়লোক হয়ে যায় মানসিকতা, রাতারাতি চিফ এক্সিকিউটিভ অফিসার, রাতারাতি জেনারেল ম্যানেজার হয়ে যাচ্ছি বা হবে, এবং রাতারাতি অনেক ধনী হয়ে যাচ্ছি, এবং এবং সেটা হওয়ার জন্য আসলে আমার পড়াশোনা করার দরকার নেই, আমার জ্ঞানের প্রয়োজন হচ্ছে না। সামহাউ যখন তারা পেয়ে যাচ্ছে স্যার এই জিনিসগুলা, somehow আমি যদি এভাবে বলি যে উইদাউট গোয়িং থ্রু দ্য প্রসেস, উইদাউট মেকিং দি প্রপার হার্ড ওয়ার্ক, প্রপার ওয়ার্ক, এথিক্স, ইন্টিগ্রিটি, ভ্যালুজ অ্যান্ড অল অফ দোজ থিংস যেটা আপনারা বললেন। সো ডু ইউ থিঙ্ক স্যার দিজ আর দি রিজন আমাদের শিক্ষার মান উন্নয়নের একটা প্রতিবন্ধকতা তৈরি করছে? বিকজ যখন ছেলেরা দেখছে যে অন দি আদার সাইড অফ দ্য প্র্যাকটিক্যাল লাইফ, I do not need the real life education, rather I need how can manage the system, how can overcome how can use the loopholes, how can become the things we see today. আমরা নাম বলতে চাচ্ছি না, আমরা দেখছি সমাজে যা দেখছি, যা ঘটছে, এবং সেটার জন্য ফান্ডামেন্টাল কোনো এডুকেশন লাগছে না, and they are ruling the society, they are ruling the even the corporate industry as well. So do you think, what is your comments and question on that? আমার কমেন্ট হচ্ছে যে আসলে যেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা আমরা ভ্যালুজের দিক থেকে চলে আসছি, আমাদের যে হিউম্যান ভ্যালুজ যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা লাইফ লং লার্নিংই বলেন, একটা এডুকেশনই বলেন, আমার সমাজে চলাচলের ব্যাপারই বলেন, সার্বিকভাবে যদি আমি দেশের জন্য কিছু কাজ করতে চাই, আমি দেশের জন্য কন্ট্রিবিউট করতে চাই, তাহলে কিন্তু আমার এই এথিক্স নিয়েই আগাইতে হবে এবং আমাকে একটা স্টেজ পার হয়ে হয়ে কিন্তু আমার বলে যেতে হবে। দ্যার ইজ নো আদার শর্টকাট ওয়ে অফ ডুইং দিস। এখানে হয়তো সাময়িকভাবে আপনার দেখতে পাচ্ছি যে এরকম একটা কিছু হচ্ছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি কিন্তু এটার কোনো সাস্টেনেবিলিটি নাই, এটার কোনো কিন্তু গ্রহণযোগ্যতাও নাই সমাজের কাছে এক পর্যায়ে। অতএব এটা কিন্তু কোনোদিনই সাস্টেইন করবে না। তো সেই জন্যই আমাদের বেশি বেশি করে বলা উচিত, এবং আমাদের বিশেষ করে এডুকেটেড সোসাইটি, বিশেষ করে এই অর্গানাইজেশন গুলি যেগুলি আমরা ধরেন এডুকেশনের সাথে আছি, মানে ইয়াং জেনারেশনকে তৈরি করছি, সেগুলিতেই বেশি ভূমিকা রাখতে হবে। আবার আমাদেরকে এটা ঘুরে দাঁড়াতে হবে, কারণ এই যে এত বিরাট একটি পপুলেশন, 70% অফ দি টোটাল পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইয়াং জেনারেশন। আমরা এদেরকে সুন্দর আলো দেখাইতে হবে, আমাদের এই আলোগুলি স্পষ্ট হইতে হবে, এবং এইটাই সঠিক আলো, এবং এই আলোর পথ ধরেই আমাদের এগোতে হবে। এবং তাহলে পরে কি হবে? এই যে 70%, 7-8 কোটি ইয়াং জেনারেশন, এরাই কিন্তু আমাদের আলো জ্বালাবে, তারা হবে বাংলাদেশের মানচিত্রে তো বটেই, সারা দুনিয়ার মানচিত্রে এক একটা স্টার হিসাবে পরিগণিত হবে। এবং সেই স্বাক্ষর কিন্তু আমার দেশেও আছে এরকম অনেক উদাহরণ, এবং বিদেশেও, যে আমাদের মতন যারা, এই যে শরীফুল সাহেব, ইভেন আপনি কোচ কামরুল, আপনি কেন এই জায়গায় আসছেন? আপনার তো সেই চেষ্টা ছিল, এবং এই পর্যায়ে ধাপে ধাপে আপনি এই জায়গাগুলিতে অর্জন করতে পারছেন। হ্যাঁ, এবং সেই জন্যই আমি মনে করি, এবং এগুলি উদাহরণ হওয়া উচিত, এবং ভালো উদাহরণগুলি আমাদের আরো বেশি বেশি করে বলা উচিত, যে এই ভ্যালুস গুলি এই কারণে মানে ইম্পর্টেন্ট, এবং এই কারণেই এই ভ্যালুজের যারা লোকজন, তাদের সাকসেস স্টোরিজ গুলি আরো বেশি বেশি করে আমাদের বলা দরকার। আরেকটি ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট আছে, যে স্পিরিচুয়াল যে ব্যাপারটা, সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু যার যার ধর্মের যে বিষয়গুলি আছে, প্রত্যেকটা ধর্মে কিন্তু ভালো জিনিসগুলি প্র্যাকটিস হয়, এবং সেই ভালো জিনিসগুলির যদি আমরা প্র্যাকটিসগুলি ভালোভাবে করতে পারি, তাহলে কিন্তু আমি একজন সুন্দর মানুষ হতে পারি, এবং সেই সুন্দর মানুষ যদি আমি হতে পারি, তাহলে কিন্তু আমার জন্য সব কাজেই যেন আমার সাকসেস আমার জন্য তৈরি থাকবে। আমি এইটাই বিশ্বাস করি, এবং মনে পড়ে আমি আমার অভিজ্ঞতার আলোকেই আমি বলছি যে এতে করে কিন্তু আলটিমেটলি আমরা গেইনই হবে। আমরা কিন্তু সার্বিকভাবে সবকিছুর দিক দিয়ে কিন্তু আমাদের এইভাবেই চিন্তা করা উচিত, আমাদের ভ্যালুস গুলিকে ইম্পর্টেন্স দিয়ে কিন্তু আমাদের সার্বিক পরিকল্পনাগুলি হওয়া উচিত। আমরা যেন ধরেন মনে করেন যে এনভায়রনমেন্টের অ্যাসপেক্ট, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অনেকেই বলে যে এরা কিন্তু এনভায়রনমেন্টকে অনেক পলিউট করতেছে। হ্যাঁ, অবশ্যই করতেছে, কিন্তু তার সাথে সাথে এইটাও আছে ইতিহাস, যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এমন অনেক জিনিস
ট্রান্সফরমেশন হয়েছে, যেগুলি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা করতে পেরেছি ডিউ টু দ্য এন্টারপ্রেনার্স, তাদের এই ইচ্ছা, তাদের মাইন্ডসেটের কারণে, তাদের স্টেপস গুলি নেওয়ার কারণে। কারণ আপনি যদি রানা প্লাজা দেখেন, হ্যাঁ 2013 সালে রানা প্লাজা ডিজাস্টার বলেন, তারপরে যে ট্রান্সফরমেশন গুলি, তাহলে পরে অনেকেই বলতেছিল যে 2013 পরে বাংলাদেশ গার্মেন্টস সিনারি তো থাকবেই না, কিন্তু আমরা কিন্তু আরো বেশি করে এই স্থান দখল করেছি ওয়ার্ল্ডে। হ্যাঁ, তো অতএব এই জিনিসগুলিতে আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা উই আর এ ভেরি রেজিলিয়েন্ট জাতি, আমরা ঘুরে দাঁড়াতে জানি, এবং এই যে শিক্ষাগুলি, এই যে কোভিড বলেন, এই বাধাগুলি বলেন, সবকিছুকে পেরিয়ে কিন্তু আমরা সবকিছুকে জয় করার মানসিকতা আমাদের মধ্যে আছে, এবং আমরা ওভারকাম করতে পারবো। এবং আপনারা জানেন বাই দিস টাইম অনেকেই বলতেছে, ওয়ার্ল্ড ব্যাংকিং, IMF ফোরকাস্টও করেছে যে বাংলাদেশ 2021-এ 9% অফ গ্রোথ হতে পারে, দো দ্য কোভিড সিচুয়েশন ইজ দেয়ার। আমরা হয়তো নেগেটিভ গ্রোথ হবে এই বছর, এন্ড ইন দ্য নেক্সট ইয়ারে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবো, এবং আমাদের যে সেক্টরগুলি আছে, স্ট্রং সেক্টর, এগ্রিকালচার সেক্টর, এবং আমাদের যে এই যে ইয়াং জেনারেশন, একদম রেজিলিয়েন্ট ইয়াং জেনারেশন, এন্টারপ্রেনার যারা আছে, তাদেরকে নিয়ে, এবং আমাদের যে সরকার বর্তমানে আছে, তাদের যে নীতি আলোকে, তাদের যে বিভিন্ন প্যাকেজগুলি, যে ইকোনমিক যে সাপোর্ট, সেইগুলির প্রেক্ষিতে আমরা আশা করি মনে হয় এগিয়ে যেতে পারবো। তবে এডুকেশনটাকে আমাদের আরো বেশি ভালো করে ভূমিকা নিতে হবে। ধন্যবাদ স্যার। আমার লাস্ট কোয়েশ্চেন স্যার আপনাদের সবার প্রতি যেতে হবে। আরেকটা জিনিস আমি আপনাদের বলি, যেহেতু আমাদের 21st সেঞ্চুরিতে আমাদের অনেক চেঞ্জেস আসছে, ইন্ডাস্ট্রিতে অনেক চেঞ্জেস হবে, অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে আপনার ডাটা ম্যানেজমেন্ট বলেন, অ্যানালাইসিস বলেন, তারপরে আপনার এই যে ব্লক চেইন টেকনোলজি, এই জিনিসগুলিতে আমাদের বেশি বেশি করে পারদর্শিতা অর্জন করতে হবে। কারণ আপনি যদি আইটিতে আপনার পারদর্শিতা না থাকে, নো ওয়ে। অতএব এই জায়গাগুলি তো আমাদের সবকিছু নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলে পরে আপনি একটি সুন্দর স্কিল হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে পারবেন। এবং আমরা মনে করি যত বেশি এটা বেশি করতে পারবো, এবং ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটির একটি ক্লোজ যোগাযোগ হইতে হবে। আপনি দেখেন, আমরা যদি এই যে শরীফ সাহেব এখানে আছেন, বিদেশে কি দেখি, আমরা দেখি যে ইয়াং যারা, তারা কিন্তু সামার টাইমে কাজ করার সুযোগ পায়, তাতে করে কি হয়, তারা কিন্তু স্কিল ডেভেলপ করে, তাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল ডেভেলপ করে। আমাকে অনেক মনে আছে, আমি যখন ম্যানচেস্টারে লেখাপড়া করেছি, ইউনিভার্সিটির এক লোক, আমার ল্যাবের একজন লোক, ডক্টর মিস্টার অ্যালান, সে আমাকে বলতো যে মিস্টার নবী, when you start your service, I said that 23, 22 at the age of, so I started at the age of 16. So আসলে তাই, কিন্তু আমরা কিন্তু ওরা যদি এত ইয়াং বয়সে কিন্তু তারা অনেক নিজেকে ডেভেলপ করে, তারা নিজেদের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি গ্রো করে, হ্যাঁ, তাদের মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করে, এবং তারা বাসাবাড়ির কাজকর্মেতে, আমি যদি বাসাবাড়ির মধ্যেও যদি সেরকম কালচারটা সৃষ্টি করতে পারি, তার কাজগুলি আমার বাসাবাড়ির কাজের মধ্যে যদি আমার এই ছেলে মেয়ে বা আমাদের যে ইয়াং যে যারা আছে, তাদেরকে যদি আমার কাজের মধ্যে ইনভলভ রাখতে পারি, সেটা কিন্তু অনেক, আমরা যদি প্যারেন্টসরা এই দায়িত্বটাকে পালন করতে পারি, বিভিন্ন কাজকর্মে তাদেরকে ইনভলভ করা, তাতে করে কিন্তু একটি সুন্দর জাতি আমরা ডেভেলপ করতে পারবো বলে। অবশ্যই স্যার, আমরা অবশ্যই আশা করি, এবং আমরা হয়তো সেদিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের লাস্ট কোয়েশ্চেন, যেহেতু আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, লাস্ট কোয়েশ্চেন টু Shariful Islam and Professor Rubaiyat Chaudhary sir, যে পোস্ট কোভিড এডুকেশন সিস্টেম to face the world, the real world of the post covid, so what it should be, এটা যদি সংক্ষেপে আমরা বলি যে আমাদের বর্তমান দুনিয়ার এই চ্যালেঞ্জকে মোকাবেলা করবার জন্য পোস্ট কোভিড এডুকেশন সিস্টেমের কি ভূমিকা থাকা উচিত, একদম কি পয়েন্টস আমরা যদি বলতে পারি, শুনতে পারি। প্রফেসর রুবায়াত চৌধুরী স্যার। এখন তো আসলে প্যান্ডেমিকটা চলছে, তো পোস্ট কোভিডে যেটা হবে, আমরা একটা শূন্যতা কিছুটা হয়তো তৈরি হবে, বা যেটাকে আমরা গ্যাপ বলতে পারি, ওই গ্যাপটা পূরণের জন্য আমাদেরকে এখনই এটা প্রিপারেশনটা নিতে হবে, যেটা বিশ্ববিদ্যালয়গুলো নিচ্ছে অলরেডি, বা ইন্ডাস্ট্রিগুলো নিচ্ছে, সেটা মাথায় রেখেই আমাদেরকে আমাদের
কৌশলগুলো অবলম্বন করতে হবে। আর পোস্ট প্যান্ডেমিকের যে সিচুয়েশনটা, বা আমরা স্যার যেটা বলছিলেন যে আইটি সেক্টরে বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জিনিসগুলো, বিগ ডেটাস এন্ড ডেটা ম্যানেজমেন্ট, সবগুলো জিনিস এইখানে আমাদের ইনক্লুড করতে হবে, যেটা যেখানে করা উচিত, এবং অল্প সময়ে আমাদের, আবারও বলছি, অনেক এগিয়ে যেতে হবে। যেটা আমরা সময় কম পাবো, কিন্তু আমাদের কাজ জমে যাবে, অনেক অনেক জমে যাবে, এবং জমে গেছে অলরেডি আমাদের এডুকেশনে, ইন্ডাস্ট্রিতে। এটা একটা পাইল আপ হবে। এই পাইলটা যেন না হয়, সেটার একটা সুন্দর একটা পাইপলাইন আমাদের তৈরি করে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। So do you think if our university education and university education system যদি চেঞ্জ না হয়, তাহলে পোস্ট কোভিড এরাতে সাস্টেইন করতে পারবে? Yes or no, sir? If you can think of just yes or no answer. যদি চেঞ্জ না হয় ইউনিভার্সিটি এডুকেশন সিস্টেম, তাহলে আমাদের যে সাস্টেইনেবিলিটি অফ দি ইনস্টিটিউশনস, ডু ইউ থিংক ইটস গোইং টু হ্যাপেন অর নট? আসলে কোশ্চেনটা হিউজ, তো শর্ট করে বলছি যে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জি, মিস্টার শরীফুল ইসলাম, পোস্ট কোভিড এডুকেশন সিস্টেম in order to face the real world, new normal. New world, আমি ব্রিফলি বলি। আমার মনে হয়, আমি আশা করি যে ডেফিনেটলি এখানে it has to be a balance, a mixed balance between online and technology based and classroom based, because the downside of going fully online is you miss the human touch, you miss the interaction, you miss collaboration, and it can't happen. You need a bit of both. So you need people who are educated so that you're flexible, you can continue to learn regardless of where you are. Arekta, definitely post-COVID, আমার মনে হয় যে it's an opportunity to probably start there. Maybe আমাদের স্টুডেন্টদের started already, মানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। রুবাইত স্যার তো 5-12টা লিস্ট বললেন, আইয়ুব স্যার বললেন, অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এটা ভেরি ইমপ্রেসিভ। আই থিঙ্ক আমরা দূর থেকেও এটা শুনেও ভালো লাগলো যে আপনারা পাইপলাইনে কাজ করতেছেন। আমার মনে হয় ইন লাইন উইথ দ্যাট, মানে lot of the project work, lot of the assignment, মানে কোর টেক্সট বুক থেকে হলেও এগুলোর কনটেক্সট গুলি রিয়েল লাইফে হইতে হবে। And I think there has to be a direct relationship. True. And start, আরেকটা যেটা আমার মনে হয়, it's again আমার মনে ব্যক্তিগত opinion, আমার মনে start developing a mindset and a culture, not just স্টুডেন্টদের মধ্যে। আমার মনে হয় একদম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বাসা থেকে একটা প্রসেসে A to Z সবারই একসাথে কাজ করতে হবে in order to make that process successful. So একটা মাইন্ডসেট তৈরি করতে হবে যে সবচেয়ে ভালো স্টুডেন্ট যে সেই ভালো করবে জীবনে, মানে সবাই যারা ভালো পরিবেশে বসবাস করছে তারাই ভালো করতে পারে জীবনে। I don't think that's how it works. There could be a student who's not great, academically not great, but he's getting by. But maybe there is a talent. আমার মনে হয় আমাদের একটা মাইন্ডসেট তৈরি করতে হবে যে before we give up on him, let's find out what has he got, what else has he got, যেখানে আমরা হয়তো অন্য কোনো ডিরেকশনে তাকে হয়তো এনকারেজ এবং মোটিভেট করতে পারবো। সো আমার মনে হয় এখন যেহেতু প্লেন্টি অফ অপরচুনিটি, পোস্ট কোভিড এই জিনিসগুলো আমার মনে হবে। দ্যাটস বাট বিফোর আই ফিনিশ, আমার 4টা মেসেজ আমার মনে হয় আছে প্রত্যেকটা গ্র্যাজুয়েটের জন্য এখানে। প্লিজ you know, accept you're going to fail, accept you're going to make mistakes, and that's bound. We all do. Sarra senior আছেন 30-35 বছর, এবং স্যাররাও আমি শিওর আমার সাথে একমত হবেন। You're going to fail, you're going to make mistakes, and change is going to come. You have to deal with change, and you have to deal with problems. So better accept it, prepare it, plan it, and be prepared to plan and tackle them. Thank you. Thank you so much for your message, Professor Ayub Nabi Khan sir. Post-COVID education era, and what's your message to students for that? Closing remarks from you, sir. You see, the post-COVID era, it is a challenge for us, definitely. And a disruption is there, no doubt about that, and the whole world is under disruption. And the way out, and you know that this technology is there, you know that this online system is there. So at least we can proceed, you know, everywhere is business is doing online, everything, negotiation is doing online.
we are getting order from through online. So this system is there. This is an opportunity. So we have to utilize this system fully and equip us with all this new system and proceed. There is no other alternative. This is the actual platform now, and we have to utilize fully this online platform, and that will bring you the fortune. There is after all these problems, there is still some opportunities are there. So we have to adopt that opportunity. And what we need to actually do, we should sit together all stakeholders and then make a strategic plan for the long-term strategic plan, how we can proceed. And actually another important thing, if we start online education, if we can offer some courses online, what would be the acceptability of that online degree? And because there is no system now in Bangladesh, that if we go all time online education, and if we offer undergraduate courses, undergraduate degree online, so what would be the value of certificates? So we have to think about all this, and I think it is this question is we are discussing this question, and so I think that it will create new opportunity, no doubt about that. And we believe that together, and what Mr. Shariful is saying, that we have to work hard, and I should tell my students and the young generation that there is no shortcut way. You have to work hard. You have to build yourself on your own and learn, enrich your knowledge. You utilize this all this new platform and enrich your knowledge. There is no, and that knowledge will give you value, and this will impart value in your career, and in the long run you will achieve success, no doubt about that. So with this, Thank you so much. should finish. Thank you so much, sir. Professor Dr. Engineer Ayub Nabi Khan, Pro Vice Chancellor, BGM University of Fashion and Technology, for your valuable suggestions and the guidelines for our student to tackle the debacle of the future that we're going to face. That's the new normal, and that brings a lot of opportunities, not to be hopeless and baseless out of this, but rather take it positively. So that's wonderful to have you into this program. So we'll be closing with Professor Rubaiyat Chaudhuri, sir. What's your remarks on the new normal and education system and the mindset to accept this new reality for the student? What would you say to them? Thank you very much. আসলে স্যার যেটা বললেন, আমাদেরকে ওই ট্রান্সফর্ম করতে হবে, এটা আমাদের মেনে নিয়ে ট্রান্সফর্ম করতে হবে। আমাদের যে অনলাইন এবং অন ক্যাম্পাস, এটা যদি পসিবল না হয় তাহলে এভাবে আমাদের চালিয়ে যেতে হবে যেটা আমরা চালাচ্ছি। তবে স্যার যেটা বললেন যে সার্টিফিকেটের ভ্যালিউস, হয়তো ইনশাল্লাহ মানে এটা হয়তো অত বেশি এক্সিস্ট করবে না অত বেশি সময় ধরে, হয়তো 6 মাস 7 মাস 8 মাস, যাই হোক একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েট হতে 4 বছর হবে এরকম আমরা আশা করি না, 6 মাস 7 মাসের মধ্যে পার হয়ে যাবে। তবে এটা আমাদের জন্য একটা বড় এক্সপেরিয়েন্স হবে। এটা স্যার যেমন বললেন, এটার আউটপুট গুলো ভালো ছিল, বিজনেসও আসছে, আমরা পজিটিভসও পেয়েছি কোনো কিছু, এবং আরো পাবো, আরো অনেক কিছু আমরা এখান থেকে পাবো। এইটার সঙ্গে আমরা একটা ওই যেটা বলে স্যান্ডউইচ করে কম্বাইন্ড একটা প্রোগ্রাম আমরা এগিয়ে নিয়ে যেতে হবে, এবং ছাত্ররা এটাতে ইউজ টু হয়ে গেছে অলরেডি, এবং এটা আমাদের আউটকাম বেসড এডুকেশনকে কিন্তু এটা এফেক্ট করবে না, বরঞ্চ এটা আরো হেল্প করবে। আমরা এটার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারবো, যেহেতু ইউজেজ অফ মডার্ন টুলস এটা কিন্তু আমাদের আউটকাম বেসড এডুকেশনের একটা অংশ। স্যার যেটা মেনশন করে দিয়েছেন, ওই 5 নম্বর ক্রাইটেরিয়া আমাদের প্রোগ্রাম আউটকামের, যে এই মডার্ন টুলগুলো আমাদের ইউজ করা শিখতে হবে। আমাদের মানে ব্লেজিং ইন ডিসগাইজ হয়ে গেছে যে আমাদের এটা চলে আসছে, আমরা বাধ্য হচ্ছি এই টুলস গুলো ইউজ করতে, এটা আমাদের কাজে লাগবে।
জি Correct. তো নেক্সট আমরা এটার সঙ্গে মিলিয়ে যদি আমরা এগোতে পারি, মাইন্ডসেটটা এরকম রাখতে হবে, ইনশাল্লাহ এটা ওভারকাম করবে। বাট এভাব অল অন ক্যাম্পাস বা হ্যান্ডস অন এক্সপেরিয়েন্সের তো বিকল্প নাই। আর আমরা যারা ফ্যাক্টরি বেসড ইঞ্জিনিয়াররা, মোস্টলি ফ্যাক্টরি বেসড, ওদের এটা থাকা লাগে, এটা অন ক্যাম্পাস হবে। তো অ্যাকসেপ্টিং অল দিস, এটা ওই মাইন্ডসেটটা রেখে এগিয়ে যেতে হবে এবং নিজেকে চেঞ্জ করার একটা মেন্টালিটি রাখতে হবে। তা না হলে কিন্তু আমরা এটাতে আমরা অ্যাডাপ্ট করতে পারবো না, ফলে আমরা পিছিয়ে যাব। এটা যেন না যাই, সেটা আসলে আমার মনে হয় না হবে, কারণ এখনকার ছেলেরা অনেক বেশি স্মার্ট, বাচ্চারা অনেক স্মার্ট, ইনশাল্লাহ ওরা এটা অ্যাডাপ্ট করে নিবে আশা করছি। ধন্যবাদ প্রফেসর রুবায়েত চৌধুরী, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি। আপনি আমাদের সাথে এসেছেন, সময় দিয়েছেন, আপনি মূল্যবান suggestions দিয়েছেন, and this is really insightful and I'm really hopeful. So last comments and question, I mean, whatever you have heard, Mr. Shariful Islam from Ireland, Dublin, being a professional and looking into your nation, Bangladesh, from the distant relationship, what would you see? Same message, repeat করবো এখন, no fast and hard rule, no rapid development, continue to work hard, focus on incremental development, develop good work ethic, develop and start from home. Start treating people for their actions, not how they are, not who they are, not where they come from. Start treating people for how they treat you and what their actions are. And it comes from home, and we all need to work together. Home, university, corporates, we all need to work together in that process to try and develop this. And I'm hopeful about that. Brilliant. Thank you. So that's the last message. We all need to work together to face the challenge. Home, office, business, university, professors, students, guardian, policymakers, everybody should come together, because this is the major crisis of the humanity, and we need to respond and react fast with value-based education system, not the actually how fast I become the chief executive, how fast I become the millionaire, rather how actually I display my adaptability, resilience, and contribution towards the society to build and influence and contribute in a humanitarian way. So keeping the human value intact, and then moral value to display for the society to go forward. And I am hopeful, I'm on that. So I'm a man of hope. I'm a man of, I want to inspire the entire ecosystem, and what we are doing it, and together we will do it. Thank you, Mr. Shariful Islam, for joining from Ireland, Dublin. Thank you, Professor Rubaiyat Chaudhry, sir. And I think I missed, Professor Dr. Engineer Ayub Nabi Khan, sir. Thank you, sir, for being with us. Your university is becoming instrumental for the nations, producing this, supporting the garment and manufacturing industry. We all are grateful to you, and thank you for being a servant of the nation as a professor and university pro vice chancellor. I would rather say that you are serving a tremendous. That's been an example. You have created the example, and you have demonstrated the leadership, I believe. So respect and gratitude to you, sir. And I want you to close this program on your honor. So let's close it. We want to hear from Ayub Nabi Khan, sir, and you're going to close it tonight. Thank you, sir. Very much. It's very nice to present with all of you, Mr. Kamrul, the conference. And very nice that you have with us, Mr. from Ireland, and Professor from what we can close associate, and also the viewers who are listening to this program. So we are suffering a lot in the pandemic situation, but it will not last long. Inshallah, we will work up, and Bangladesh will proceed, and together we all together work for better Bangladesh. Thank you. Inshallah. Thank you, sir. Thank you, sir. Thank you so much. Thank you, everybody. Thank you, Kamrul bhai. Thank you. Thank you. Good night. Thank you. Good night. Thank you. Bye bye. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum.